মুস্তাফিজুর রহমান দাপিয়ে বেড়াচ্ছেন পিএসএল, কিন্তু এই মুস্তাফিজকে নিয়েই আইপিএল এর কত নাটক। সবসময় চুপ, কোনো কিছুর আগে পরে না থাকা ফিজকে আইপিএল থেকে বাদ দেওয়া হয়েছিল একদম হুট করেই। কেন, কি কারণে, সে উত্তর এক একজনের কাছে এক এক রকম। তবে এই সময়ে এসে আইপিএল এর চেয়ারম্যান অরুণ ধামাল পর্যন্ত বলছেন মুস্তাফিজকে বাদ দেওয়া ছিল দুর্ভাগ্যজনক, অর্থাৎ দেরিতে হলেও নিজেদের ভুল বুঝতে শুরু করেছে তারা। আইপিএল এর চেয়ারম্যানের ভাষ্য অন্তত তাই বলে। আমি আসলে বলবো এটা দুর্ভাগ্যজনক ছিল। আসলে যেভাবে ব্যাপারগুলো উঠে আসে, আমার মনে হয় না প্রতিদিনের ক্রিকেটে সরকারের কোনো ভূমিকা বা আগ্রহ রয়েছে। বিশাল পরিসরে সরকার ক্রিকেটের সমর্থকই, তবে হ্যাঁ, মাঝে মধ্যে আমাদের আশেপাশে কিছু ঘটনা ঘটে এবং অনেক সিদ্ধান্ত সেই ঘটনার আলোকে চলে আসে। আমি মনে করি ভালো চিন্তা ভাবনার জয় হবে এবং সামনের দিনে এমন ঘটনা ঘটবে না। নিলামের টেবিলে মুস্তাফিজ ছিলেন আগ্রহের কেন্দ্রবিন্দুতে। অনেক লড়াই করেই দ্য ফিজকে কিনতে হয়েছিল কলকাতা নাইট রাইডার্সের 9,20,00,000 রুপিতে। সেই মুস্তাফিজকে কার চাপে বাদ দিল কেকেআর? কোনো উত্তর কি আছে আইপিএল চেয়ারম্যানের কাছে? আমি কেবল বলবো এটা দুর্ভাগ্যজনক ছিল। এর বাইরে এ ব্যাপারে আমার আর জ্ঞান নেই। বোঝাই যাচ্ছে আইপিএল এর চেয়ারম্যান এড়িয়ে যেতে চাচ্ছেন সিদ্ধান্তের ব্যাপারটা। তবে মানির মান রাখেন সৃষ্টিকর্তাই। তা না হলে আইপিএল এর মতো টুর্নামেন্ট, যেখানে খেলেন দুনিয়ার হেভিওয়েট সব ক্রিকেটাররা, যার পেছনে দুনিয়ার সবচাইতে ক্ষমতাধর ক্রিকেট বোর্ড বিসিসিআই, সেই আইপিএল এর চেয়ারম্যান কেন মিস করবেন মুস্তাফিজকে? কিন্তু দিন শেষে এসবে কি বা আসে যায়? এই এক কারণেই মুস্তাফিজের খেলা হয়নি আইপিএল, আর বাংলাদেশের তো বিশ্বকাপটাই। মাহফুজ প্রত্যয়, বিডি ক্রিক টাইম।